হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর ঘোষ আর আপনারা দেখছেন আমার সাথে আমার চ্যানেল দা ভাস্কর ঘোষ। আজকে আমি যাচ্ছি ভুসলা মেলাতে, যেখানে 41 হনুমান ঠাকুর তৈরি করা হয়েছে। কিন্তু মেলাটি কিন্তু প্রায় 7-8 দিন ধরে চলছে। আমি যেতে পারিনি টাইমের অভাবে, সেই জন্যই আজকে চললাম মেলার দিকে। প্রায় 20-25 মিনিট চলার পরে আমরা কিন্তু পৌঁছে গেছি মেলার কাছে। এই রাস্তার লাইটগুলো এবং মানুষের আনাগোনা দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল যে আমরা পৌঁছে গেছি মেলার কাছে। কিন্তু হনুমানের মূর্তিতে এতটাই বড় ছিল যে রাস্তা থেকেও কিন্তু দেখা যাচ্ছিল সেই মূর্তিটার আকার। বাইক থেকে নেমে পড়েছি, এবার যাওয়ার পালা মেলার ভেতরে। মেলাটা কিন্তু বহু বড় এলাকা জুড়ে হচ্ছে, আর এখন লোক সংখ্যা কম হলেও সন্ধ্যাবেলা কিন্তু লোক সংখ্যা বহু বেশি ছিল। আর এখন বাজে রাত 9টা। তো আমি বহু রাত করে এসেছি বলে সেরকম ভিড় পাইনি, আর তোমাদেরও সেই জন্য ভালোভাবে দেখাতে পারবো। সত্যি কথা বলতে আমিও রামভক্ত হনুমানের একজন ভক্ত। চলে এসেছি সেই 41 হাত লম্বা হনুমান মূর্তির সামনে। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और 41 হাত ভগবান বজরংবলীর মূর্তির সামনে থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখানকার আরো সব মন্দিরের দর্শন করতে। এখানে কিন্তু আরো সব দেবদেবীদের পুজো হয়েছে, সেই সব মন্দির দেখতে আমরা চলেছি। যেমন বাবা ভোলেনাথ, ভগবান শ্রীরাম, হনুমানজি, এমনকি এখানে কিন্তু মা মনসারও একটা মন্দির আছে। মেলায় এসছি আর কিছু না খেলে হয়, তাই আমরা চলে আসি রাম লক্ষণ জিলাপি ভান্ডারের সামনে, আর এখান থেকে নিয়ে নিই জিলেপি। সত্যি কথা বলতে কি, মেলাতে এসে জিলেপি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সে তুই জিলেপি খাওয়া। এবার জিলেপি খাওয়া শেষ করে আমাদের পালা মেলা ঘোরা। মেলা এসছি 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, আর এখন বাজে 11টা। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো বাই, দেখা হবে পরের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।